আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আলোচনা করব অরণ্যক বিখ্যাত ট্র্যাজেডি আফরাগুনের লেখা। এখানে আজকের ক্যারেক্টার সম্পর্কে, সামারি সম্পর্কে এবং অরণ্যকের থিম সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আজ সম্পূর্ণ সামারি সম্পর্কে আলোচনা না করা হলেও অন্ততপক্ষে কোন কোন পয়েন্টে সামারিগুলো আলোচনা করা হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং ক্যারেক্টার এবং থিম সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমেই অরণ্যকের যে ন্যারেটিভ ভয়েস এবং অথেন্টিসিটি, এই গল্পের এই ট্র্যাজেডির যে অথেন্টিসিটি আছে এবং ন্যারেটিভ ভয়েস আছে, এটা সম্পর্কে কিছুটা বলে নিই। ওকে, এখানে অরণ্যকের যে থিম এবং ক্যারেক্টার এবং সামারি যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে এগুলো নোট করে নিলে ভালো হবে। বারবার লিখিত আকারে এই জন্য দেখানো হচ্ছে কারণ ইংলিশ লিটারেচারে লেখা ছাড়া কোনো গতি নাই। লেখা ছাড়া কোনো পড়াই আসলে মনে থাকে না। লিখে লিখে পড়ার মাধ্যমে ইংলিশ লিটারেচারের পড়াগুলো ভালো মনে থাকবে। এজন্যই বিষয়গুলো বারবার লেখা আকারে দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা বা আমার বন্ধুরা যাতে লেখার প্রতি আগ্রহটা বৃদ্ধি পায়। তো প্রথমে আমি ন্যারেটিভ ভয়েস বলে নিচ্ছি। অরণ্যকে বর্ণনাকারী একজন ইউরোপীয় নারী ছিলেন, যিনি নিজের দেখা সত্য ঘটনাটাই এখানে লেখেন এবং নারীর দৃষ্টিকোণ থেকে পাঠকরা পুরো গল্পটাই জানতে পারে এবং উপন্যাসকে আরো বিশ্বস্ত এবং মানবিক করে তোলে। এই কারণে অথেন্টিসিটি হচ্ছে, লেখক আফরাবেন নিজেই সুরিনামে গিয়ে দাসদের জীবন দেখেছিলেন এবং তাই উপন্যাসের গল্প অনেকটাই বাস্তব ঘটনাকে ভিত্তি করে আবর্তিত। এতে দাসদের অনুভূতি, কষ্ট এবং প্রতিবাদ স্পষ্টভাবে উঠে এসেছে। আচ্ছা, এখানে ক্যারেক্টার হচ্ছে মেজর ক্যারেক্টার এবং মাইনর ক্যারেক্টার, দুই ধরনের ক্যারেক্টারই এখানে প্রত্যেকটা চরিত্রে থাকে। অরণ্যকেতেও আছে। অরণ্যক তার হচ্ছে মেজর ক্যারেক্টার ইমোইন্টা। অরণ্যকের আরেকটা নাম হচ্ছে সিজার এবং ইমোইন্টার আরেকটা নাম হচ্ছে ক্লিমিনি। দ্য ওল্ড কিং, যিনি হচ্ছে প্রেজেন্ট কিং অফ কোরামানশিয়ান। এখানে অরণ্যক হচ্ছে প্রিন্স অফ হিরো এবং অ্যাবোয়ান আছে, ওনাহাল আছে। অ্যাবোয়ান হচ্ছে অরণ্যক's ফ্রেন্ড, ওনাহাল ফার্স্ট ওয়াইফ অফ দ্য কিং, হচ্ছে দ্য ওল্ড কিং। ইংলিশ সার্টেইন ওয়েল ইউ উইজার ব্ল্যাকমেইল অরণ্যক অ্যান্ড সোল্ড হিম ইন দ্য সুরিনাম অফ আমেরিকা। এরপর ট্রাই ফ্রাই আছে, যিনি ওনার অফ দ্য ফারহাম প্ল্যান্টেশন, বায়াম, যিনি ডেপুটি গভর্নর অফ সুরিনাম। বিনিস্টার হচ্ছে ইলেক্টেড বাই বায়াম টু রাউন্ড অ্যান্ড কিল অরণ্যকে কিল করে। তুস্কান, যিনি হচ্ছে দ্য সুরিনাম স্লেভ হু হেল্পড অরণ্যক অর্গানিজম দ্য স্লেভ রিভোল্ট, দাস বিদ্রোহে অরণ্যকে সাহায্য করে। এরপরে উইলাফলি, যিনি দ্য লর্ড গভর্নর অফ সুরিনাম। এদের শাসন ব্যবস্থা তিন স্তরে ছিল: লর্ড, গভর্নর এবং প্লান্টেশন। আচ্ছা, এটা একটা অ্যান্টি কলোনিয়াল নভেল এবং কোরামেনশিয়ানে ছিলেন অরণ্যক, ইমোইন্টা, দ্য কিং, ওল্ড কিং, ও নাহাল, অ্যাবোয়ান, আর্মি জেনারেল, দ্য ইংলিশ ক্যাপ্টেন। এরা কোরামেনশিয়ান নামক এই স্থানে বসবাস করত এবং পরে দাসত্বের জন্য অরণ্যকে দাসদের মতো বিক্রি করে দেওয়া হয়। সেখানটার নাম ছিল হচ্ছে সুরিনাম। তো মেজর ক্যারেক্টার হচ্ছে এই নোটে দেখানো হচ্ছে, বিশেষ করে অরণ্যক, ইমোইন্টা এবং দ্য ন্যারেটর। অরণ্যক is the main character and hero of the story. He is a young African prince, brave and handsome. Ọরণ্যক is very skilled in fighting and loved by his people. He is honest. He is honest and always keeps his promise. He loves Imoinda, a beautiful woman in his kingdom. Oronnoko is captured by slave traders and sent to Suriname as a slave. Even in slavery, he does not lose his honor. He fights for freedom and tries to protect his loved ones until the end. অর্থাৎ অরণ্যক এই গল্পের প্রধান চরিত্র এবং বীর। তিনি একজন তরুণ আফ্রিকান রাজপুত্র, সাহসী এবং সুদর্শন। যুদ্ধ এবং নেতৃত্বে তিনি খুব দক্ষ ছিলেন। তার লোকেরা তাকে ভালোবাসে। তিনি সবসময় সত্যবাদী, কথা রক্ষা করে চলেন। তিনি ইমোইন্টা নামে এক সুন্দরী নারীকে ভালোবাসতেন। অরণ্যক তার দাস ব্যবসায়ীদের হাতে বন্দী হন এবং সুরিনামের দাস হিসেবে পাঠানো হয় তাকে। দাসত্বের জন্য তিনি
তার সম্মান হারাননি। তিনি মুক্তির জন্য লড়েছেন এবং শেষ পর্যন্ত প্রিয়জনদের রক্ষার জন্য চেষ্টা করে গেছেন। ইমইন্ডা হচ্ছে অরণ্যকের প্রেয়সী। তিনি খুব সুন্দরী, নম্র, বিশ্বস্ত এবং প্রথমে তিনি আফ্রিকার রাজদরবারের অংশ ছিলেন। তাকেও ধরে দাস বানানো হয় এবং সুরিনামে নিয়ে যাওয়া হয়। সেখানে অরণ্যকের সঙ্গে পুনরায় তার মিলন হয়। সর্বকষ্টের সবসময় তিনি অরণ্যকে সাহস দেন। কঠিন সময়ে ইমইন্ডা খুব সাহসী ছিলেন। দ্য ন্যারেটর, এটা ন্যারেটরের কথা, ন্যারেটিভ ভয়েসটা প্রথমে আমি বলে নিয়েছিলাম। এরপর মাইনর ক্যারেক্টারে আছে কিং অফ পরামেনশিয়ান। হি ইজ অরণ্যকস grandfather and the ruler of their homeland. He is powerful but can be unfair. তিনি অরণ্যকর দাদা এবং তাদের দেশের রাজা। তিনি শক্তিশালী হলেও কখনো কখনো অন্যায় করেন। তারপরে দি ইংলিশ স্লেভ ট্রেডার, কে যিনি ছিলেন ক্যাপ্টেন। হি ট্রিক্স অরণ্যকো and his man captures them and sells them into slavery in Suriname. এরপর দা তিনি অরণ্যক এবং তার দাসদাসীদের প্রতারণা করে ধরে এবং দাস হিসেবে সুরিনামে পাঠায়। মিস্টার ট্রাইফাই is an Englishman who works in Suriname. He is the overseer or manager of the plantation. He treats Orinoco with kindness and respect. মিস্টার ট্রাফি ছিলেন একজন ইংরেজ যিনি সুরিনামে কাজ করেন। তিনি শস্য ক্ষেত্রের ব্যবস্থাপক ছিলেন। তিনি অরণ্যকে সদয় এবং সম্মান দেখান। অরণ্যকের এরপরে আরেকটা মাইনর ক্যারেক্টার হচ্ছে গভর্নর বায়াম। হি ইজ দ্য মেইন অথরিটি ইন সুরিনাম। গভর্নর বায়াম ডাজ নট কিপ হিজ promise to Orinoco. He is cruel and he is responsible for Orinoco's punishment and death. বায়াম সুরিনামের প্রধান শাসক ছিলেন। অরণ্যকে তিনি প্রতিশ্রুতি দেন কিন্তু বাস্তবায়ন করেন না, কিন্তু তিনি নিষ্ঠুর ছিলেন এবং অরণ্যকের মৃত্যুর জন্য দায়ী ছিলেন। আদার স্লেভস এর মধ্যে মেনি আফ্রিকান ম্যান অ্যান্ড ওমেন আর শোন অ্যাজ স্লেভস ইন সুরিনাম। দে সাপোর্ট অরণ্যকো অ্যান্ড লুক আপ টু হিম অ্যাজ এ লিডার। সুরিনামে আরও অনেক আফ্রিকান নারী পুরুষ দাস ছিল। তারা অরণ্যকে নেতা হিসেবে দেখে এবং তাকে সমর্থন করে। এখানে প্রত্যেকটি চরিত্রের গল্পে আলাদা ভূমিকা রয়েছে। সবাই মিলে অরণ্যকে এবং আশেপাশের মানুষের কষ্ট, শক্তি এবং মুক্তির সংগ্রামের কথা এখানে তুলে ধরে। এরপরে অরণ্যকে যে থিমগুলো, গল্প থেকে যে থিমগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে লাভ অ্যান্ড ডিভোশন, honor and nobility, slavery and injustice, betrayal and broken trust, power and corruption, ক্ষমতা এবং অপব্যবহার, the role of customs and fate, loss of identity, colonialism and cultural clash. এরপর ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স এবং রেজিস্ট্যান্স অ্যান্ড ফ্রিডম, এই থিমগুলো এখান থেকে পাওয়া যায়। থিমগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে লাভ এবং ডিভোশন, ভালোবাসা এবং নিষ্ঠা। অরণ্যক এবং ইমইন্ডার মধ্যে যে প্রেম এই গল্পের কেন্দ্রবিন্দু। তারা একে অপরকে খুব ভালোবাসে। বহু কষ্ট এবং বিপদের মাঝেও তাদের প্রেম অটুট থাকে। মৃত্যুর দিন পর্যন্ত তারা একে অপরের প্রতি নিষ্ঠাবান ছিল। এই গল্পে ভালোবাসার স্থায়িত্ব এবং বলিষ্ঠতা ফুটে উঠেছে। এজন্য লাভ এবং ডিভোশন এই থিমটা এখানে দেওয়া হয়েছে। লাভ ইজ দ্য হার্ট অফ অরণ্যকস স্টোরি। অরণ্যক and ইমইন্ডার লাভ ইচ আদার ডিপলি. Their love survives many hardships and danger. They stay loyal to each other and until death. Their devotion shows how true love can last even against fate. Honor and nobility, এটা আর একটা থিম। Honor is a main value for Orinoco. He acts with dignity, even a slave. He keeps his promise and values with truth. He cannot accept shame or dishonor. His royal background guides his choices until the end. অর্থাৎ সম্মান এবং মহত্ব, honor and nobility, অরণ্যকের জীবনের মহত্ব এবং সম্মান খুব গুরুত্বপূর্ণ। দাস হয়েও সে মর্যাদা বজায় রাখে। সে প্রতিশ্রুতি রক্ষা করে এবং সত্যকে মূল্য দেয়। অসম্মান সে মেনে নিতে পারে না। তার আচরণে সবসময় তার রাজকীয় পরিচয় প্রকাশ পায়। এরপরে অরণ্যকের গল্প আরেকটা থিম হচ্ছে স্লেভারি অ্যান্ড ইনজাস্টিস। দ্য স্টোরি শোজ দি ক্রুয়েলটি অফ স্লেভারি। ইনোসেন্ট পিপল আর মেড স্লেভস বাই ফোর্স. They love their freedom, family, and names. Orinoco is betrayed and turned into a slave. The inhuman treatment of slaves is shown in detail. অর্থাৎ দাসত্ব এবং অন্যায়, স্লেভারি অর্থাৎ দাসত্ব এবং ইনজাস্টিস মানে অন্যায়। এই গল্পে দাসত্বের নিষ্ঠুরতা স্পষ্ট। নিরপরাধ মানুষদের জোর করে দাস বানানো হয়।
এবং তাদের স্বাধীনতা, পরিবার এবং নাম কেড়ে নেওয়া হয়। বিশ্বাসঘাতকতার শিকার হয়ে অরণ্যক দাসে পরিণত হয়। দাসত্বের প্রতি শাসকের অমানবিক আচরণ এখানে বড় বিষয়। এরপর বিট্রেইল অ্যান্ড ব্রোকেন ট্রাস্ট, এটাকে আরেকটা থিম বানানো হয়েছে। বিট্রেইল ইজ এ টার্নিং পয়েন্ট ইন দ্য স্টোরি। দ্য কিং বিট্রেইড অরণ্যক বাই টেকিং ইমোইন্ডা। The British captain betrays Orinoco by enslaving him. Promises of freedom are often broken. Betrayal ruins trust and leads to pain. অর্থাৎ বিট্রেইল মানে বিশ্বাসঘাতকতা এবং ব্রোকেন ট্রাস্ট মানে আস্থার বিপর্যয়। গল্পে বিশ্বাসঘাতকতা একটি বড় ঘটনা। রাজা ইমন্ডাকে নিয়ে অরণ্যকোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। ইংরেজ ক্যাপ্টেন অরণ্যকোকে দাস বানিয়ে বিশ্বাস ভাঙেন। মুক্তির প্রতিশ্রুতিও ভঙ্গ করা হয়। বিশ্বাসঘাতকতা কষ্ট এবং বিভ্রান্তি আনে। যদিও এখানে সামারিটা দেখাচ্ছি, আমি আমি এখনো থিমসটা শেষ করিনি। আপনারা অবশ্যই থিম এর যে নোটটা সেটা দেখে নেবেন, সেটা সেটা নোট করে নিয়ে কথাগুলো শুনবেন, তাহলে আরো বেশি ভালোভাবে বুঝবেন। এরপরে পাওয়ার অ্যান্ড করাপশন, অর্থাৎ পাওয়ার অ্যান্ড করাপশন হচ্ছে দ্য স্টোরি কোশ্চেন্স দোজ, এখানে পাওয়ার মানে ক্ষমতা এবং করাপশন মানে অপব্যবহার। দ্য স্টোরি কোশ্চেন্স দোজ ইন পাওয়ার। দ্য কিং ইউজেস হিজ পাওয়ার আনজাস্টলি। ইউরোপিয়ান ট্রেডার্স abuse their power for profit. Those who use power often harm the weak, and the danger of unchecked authority are revealed. অর্থাৎ গল্পে ক্ষমতা এবং অপব্যবহারটা বোঝানো হয়েছে, যে ক্ষমতায় থাকা ব্যক্তিদের প্রশ্ন করা হয়েছে, তা রাজা অবিচার করেন এবং নিজের সুবিধামতো ক্ষমতা অপব্যবহার করেন। ইউরোপীয় ব্যবসায়ীরা নিজেদের লাভের জন্য ক্ষমতার অপব্যবহার করে। ক্ষমতাবানরা দুর্বলদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। এখানে সীমাহীন ক্ষমতার বিপদ তুলে ধরা হয়েছে। এরপর আরেকটা থিম হচ্ছে দ্য রোল অফ কাস্টম অ্যান্ড ফ্যাট, অর্থাৎ কাস্টমস শেপস, এখানে রোল মানে রীতি এবং নিয়তির ভূমিকা। অর্থাৎ রোল অফ কাস্টমস মানে রীতি এবং বা প্রথা, এবং ফ্যাট মানে নিয়তি। এই নিয়তির ভূমিকা এখানে থিম হিসেবে বলা হয়েছে। যে রীতি হচ্ছে গল্পের রীতিনীতি চরিত্রগুলোর জীবন গড়ে তোলে। রয়্যাল ভেল ইমোইন্ডার ভাগ্য নির্ধারণ করে। ঐতিহ্যবাহী দায়িত্ব উড়নৌকার সিদ্ধান্তকে সীমিত করে। পুরনো রীতিনীতি অনেক সময় বিপর্যয় আনে। নিয়তি এবং সমাজের নিয়মের বিরুদ্ধে দাঁড়ানো কঠিন। অর্থাৎ এখানে customs shapes the character lives in the story. The royal veil decides Imoinda's fate, and traditional duties limit Oronoko's choice, and old customs sometimes bring tragedy. Then fate and society rules are hard to resist. এরপর লস অফ আইডেন্টিটি, অর্থাৎ পরিচয় হারানো, এই থিমটা এখানে দেওয়া হয়েছে। গল্পের শুরুতে অরণ্যক রাজপুত্র হলেও পরে সে দাস হয়ে যায় এবং সিজার নামটি তার আসল পরিচয় মুছে দেয়। পরিচয় হারানোর বেদনা এখানে খুব স্পষ্ট। অর্থাৎ অরণ্যক's identity change through the story. He goes from prince to slave. His new name, Caesar, takes away his true slave. This theme shows how loss of identity hurts deeply. এবং colonialism and cultural clash, অর্থাৎ কলোনিয়ালিজম এবং কালচারাল ক্লাশ, এখানে উপনিবেশবাদ এবং সাংস্কৃতিক যে সংঘাত, এটা সম্পর্কে বলা হয়েছে। কলোনিয়ালিজম মানে উপনিবেশবাদ এবং কালচারাল ক্লাশ অর্থ সাংস্কৃতিক সংঘাত। এই গল্পে উপনিবেশবাদের ক্ষতিকর দিকগুলো প্রকাশ পেয়েছে। ইংরেজরা সুরিনামে দাস এবং সহিংসতা নিয়ে আসে। আদিবাসীরা একসময় অকৃত্রিম এবং শান্তিপূর্ণ ছিল। উপনিবেশিক শাসনে স্থানীয় এবং আফ্রিকান উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ the main critics are the effects of colonialism, and the English bring violence and slavery to Suriname. The native people are simple and peaceful at first, but colonial rule brings harm to both natives and Africans. এরপর আরেকটি থিমস হচ্ছে ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স। এখানে ইনোসেন্স মানে নিষ্পাপতা এবং অভিজ্ঞতা। অর্থাৎ সুরিনামে ইনোসেন্স মানে নিষ্পাপতা এবং
এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা। সুরিনামের আদিবাসীরা ইউরোপীয়দের যে আগমনের আগে নিষ্পাপ ছিল। তাদের সত্যতা এবং সরলতাকে উপনিবেশবাদের লোভের সঙ্গে তুলনা করা হয়েছে। পরে এসব সরলতা হারিয়ে যায় এবং তার জায়গায় আসে কষ্ট এবং অভিজ্ঞতা। অর্থাৎ সুরিনামস নেটিভ লাইফ ইজ ইনোসেন্স বিকজ বিফোর দ্য ইউরোপিয়ানস দেয়ার honesty is contrasted with colonial greed. As the story goes on, innocence is lost, pain and wisdom replace it. এরপর উম, অর্থাৎ রেসিডেন্স অ্যান্ড ফ্রিডম, সবশেষে যে পয়েন্টটা বা যে থিমটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে রেসিডেন্স অ্যান্ড ফ্রিডম। অর্থাৎ রেসিডেন্স মানে প্রতিরোধ এবং ফ্রিডম মানে স্বাধীনতার আকাঙ্ক্ষা। অরণ্যক যে দাসদের বিদ্রোহ সংগঠিত করেন, সে চায় নিজে এবং অন্যরা স্বাধীন হোক। এই থিমে মানুষের নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের ইচ্ছা উঠে আসে। আশা যত ছোটই হোক, স্বাধীনতার ইচ্ছে কখনোই মরে না। Because Noronoko, that means Orinoco organizes a slave revolt. He wants freedom for himself and others. The theme shows the human desire to resist oppression, even when hope is small. The will for freedom remains. এরপর এখন আসি মূল আলোচনায়, অর্থাৎ অরণ্যক যে সামারি। এই সামারিটা এই ভিডিওতে পুরোটা বলা হবে না, এখানে সামারির কিছু পয়েন্ট দেওয়া হচ্ছে। সেই পয়েন্টসগুলো আমি সামান্য হালকাভাবে বলে যাব। পরবর্তীতে আমি এই পয়েন্টসগুলো নিয়েই আলোচনা করব এবং পয়েন্টস আকারে সামারিটা সুন্দরভাবে আলোচনা করব। এই সামারিতে যে ধাপে ধাপে যেগুলো বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড সিটিং, পরিচয় এবং এই অরণ্যকটা কোন স্থানে কোন পরিবেশে হয়েছিল, এই গল্পটা লেখা হয়েছে সেটা এখানে বোঝানো হবে। এরপর দ্য ব্যাকগ্রাউন্ড অফ স্লেভারি অ্যান্ড অরণ্যক চাইল্ডহুড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অফ স্লেভারি অ্যান্ড অরণ্যক চাইল্ডহুড, অর্থাৎ দাসপ্রথাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং অরণ্যক যে ছোটবেলার ঘটনাগুলো কি ছিল এটা এখানে বর্ণনা করা হবে। দ্য রয়্যাল ভেল অ্যান্ড অরণ্যকস লাভ ফর রিমাইন্ডার, অর্থাৎ রয়্যাল ভেল সম্পর্ক এবং অরণ্যক যে সর্বপ্রথম রিমাইন্ডার প্রতি প্রেম সেটা এখানে বর্ণনা করা হবে। তারপর সেপারেশন, বিট্রেল অ্যান্ড লস, অর্থাৎ অরণ্যক যেই বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা এবং হারানো, এই বিষয়গুলো কি কি হারিয়েছে সেটা এখানে আলোচনা করা হবে। অরণ্যকস ইনস্লেভমেন্ট, অর্থাৎ অরণ্যকর যে দাসে পরিণত হওয়া এবং লাইফ ইন সুরিনাম অ্যাজ স্লেভ, দাস হিসেবে সুরিনামের জীবন। ইমাইন্ডার সাথে পুনর্মিলন, অর্থাৎ লাইফ ইজ অরণ্যকস ইমাইন্ডার সাথে পুনর্মিলন, অর্থাৎ লাইফ ইজ অরণ্যকস ইনস্লেভমেন্ট মানে অরণ্যকস দাসে পরিণত হওয়া এবং লাইফ ইজ সুরিনাম এজ এ স্লেভ, অর্থাৎ দাস হিসেবে সুরিনামের জীবনটা কেমন ছিল অরণ্যকর সেটাও এখানে আলোচনা করা হবে। রিউনিয়ন উইথ ইমাইন্ডা, ইমাইন্ডার সাথে পুনর্মিলন, পুনরায় দেখা হয় ইমাইন্ডার সাথে, এটা কিভাবে হয় এটা আলোচনা করা হবে। অরণ্যকস প্ল্যান অ্যান্ড দি স্লেভ রিভল্ট, অর্থাৎ অরণ্যকর পরিকল্পনা এবং দাস বিদ্রোহটা কেমন ছিল সেটা এরপরে আসবে। এবং দ্য এন্ড অফ দি রিভল্ট অ্যান্ড পানিশমেন্ট, অর্থাৎ বিদ্রোহের পরিণতি এবং শাস্তি, এই বিষয়টা আসে। এরপর এই সবশেষে অরণ্যক এবং ইমাইন্ডার মৃত্যু হলেও তাদের প্রেম এবং সম্মান অটুট থাকে। তাদের মৃত্যু দাসত্ব এবং শাসনের অন্যায় ও দুঃখ প্রকাশ করে। তাদের মর্যাদা এবং সংগ্রাম যেন চিরকাল মানুষের মনে বিরাজ করে, সেজন্য এই গল্পটা বলা হয়েছে। তো ফ্রেন্ড, আজ এ পর্যন্তই। এই গল্পে কিছু ফিগার অফ স্পিচ আছে, সিমিলি, পার্সনিফিকেশন, আইরনি, সিম্বল এবং হাইপারবল। পরে এটা নিয়ে আলোচনা করব এবং সামারিটা সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।